নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকের আপনাদের সাথে আরও একটি চিংড়ি মাছের দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো চিংড়ি মাছের রেজালা। আমি আগেও আপনাদের সাথে দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপি শেয়ার করেছি। আমি আগেও অনেক রকম দারুণ স্বাদের রেজালার রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে উচ্ছের রেজালাটাও হচ্ছে সবথেকে বেশি ইউনিক। আজকের আরও একটি মজাদার চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই চিংড়ি মাছের রেজালা আপনারা ফ্রায়েড রাইস, পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে পারেন, দারুণ লাগে খেতে। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের চিংড়ি মাছের রেজালা রেসিপি। চিংড়ি মাছের রেজালা বানানোর জন্য আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে কেটে বেছে নেব। তো চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে নেওয়ার পর উপরে একটা পায়ু শিরা থাকে, সেটা পরিষ্কার করে কেটে বাদ দেব। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই রকমভাবে যদি আপনারা এই চিংড়ি মাছের রেজালাটি রান্না করেন, দারুণ লাগবে খেতে। চিংড়ি মাছগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার এখানে একটি বোলের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে তার মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব। প্রতিবারের মতো আজও কিন্তু রয়েছে হেল্পফুল টিপস, তার জন্য পুরো রেসিপিটি দেখতে থাকুন। লেবুর রসটা খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দেব। তারপর আমি যে চিংড়ি মাছগুলোকে কেটে বেছে রেডি করে রেখেছিলাম, সেই জলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। এই লেবুর রস দেওয়া জলের মধ্যে চিংড়ি মাছগুলোকে 15-20 মিনিট ডুবিয়ে রেখে দিলে চিংড়ি মাছগুলোর যে আঁশটে গন্ধ সেটা আর থাকবে না। এই রকম হেল্পফুল টিপস আপনাদের সাথে আরও অনেক শেয়ার করব, তার জন্য অবশ্যই করে আমার ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। 15 মিনিট পর চিংড়ি মাছগুলোকে জল থেকে ছেঁকে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবার চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দেবো 1 টিস্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। এবারে সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে চিংড়ি মাছগুলোকে রেখে দিলে চিংড়ি মাছগুলো দারুণ সফট হবে, আর চিংড়ি মাছগুলোর মধ্যে সমস্ত মশলাও খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে, খেতে দারুণ লাগবে। আধ ঘন্টা পর আমি স্টিক নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছগুলোর মধ্যে স্টিকগুলো খুব ভালোভাবে গিঁথে নেব। আমরা সবাই জানি চিংড়ি মাছ রান্না করলে ছোট হয়ে যায়, কিন্তু এইভাবে যদি স্টিকগুলো গিঁথে রান্না করা যায় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম স্ট্রেট থাকবে আর দেখতেও অনেকটা বড় লাগবে। তো বন্ধুরা, প্রণতির এই ছোট্টখাটো টিপস যদি আপনাদের একটুও উপকারে লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে স্টিক দিয়ে গিঁথে নেব। চিংড়ি মাছগুলোকে রেডি করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। রেজালার জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে দেবো 1 টুকরো জয়িত্রী, দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ জায়ফল, দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে, দিয়ে দেবো 1 টেবিল স্পুন মৌরি, দিয়ে দেবো স্টার অ্যানিস মানে তারা ফুল, দিয়ে দেবো 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন সামরিচ, আর দিয়ে দেবো 1 টিস্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হালকা হাতে ভেজে নেব। এইভাবে রেজালা মশলা বানিয়ে কন্টেনারে রেখে অনেক দিন ধরে ব্যবহার করতে পারেন। 1-2 মিনিট হালকা হাতে নাড়াচাড়া দেওয়ার পর যখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর ওই গরম তাওয়াতে হালকাতে সমস্ত মশলা উল্টে পাল্টে নেওয়ার পর হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো বানিয়ে নেব। এইভাবে মশলা বানিয়ে কন্টেনারে রেখে দিন, অনেক দিন ধরে রেখে ব্যবহার করতে পারেন। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ কাজু, দিয়ে দেবো 2 টেবিল স্পুন পোস্ত। প্রথমে এগুলোকে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়িয়ে নেব।
খুব ভালোভাবে গুঁড়িয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে খুব ভালোভাবে একটা স্মুদি পেস্ট রেডি করে নেব। এইরকম শুকনো অবস্থায় যদি গুঁড়িয়ে নেওয়া যায় খুব ভালোভাবে স্মুদি পেস্টটি রেডি হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কাজু পোস্ত পেস্টটি দারুণভাবে রেডি হয়েছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটি মিডিয়াম সাইজের বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট। দিয়ে দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেব ভেজে রাখা মশলা 1 টিস্পুন, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো আমার রেসিপি ফলো করে আপনারা এইভাবে চিংড়ি মাছের রেজালা বানিয়ে খেয়ে দেখুন, মাংসের স্বাদটাকেও হার মানিয়ে দেবে। আর এই চিংড়ি মাছের রেজালা ফ্রাইড রাইস, পোলাও কিংবা গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। মশলা রেডি। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটি মিডিয়াম সাইজে কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপর দিয়ে দেবো গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। লো ফ্লেমে হালকাতে 10-15 সেকেন্ড নাড়াচাড়া দেওয়ার পর যখন খুব সুন্দর স্মেল বেরোবে তখন ছাঁকনি দিয়ে এই দারচিনি, শুকনো লঙ্কা আর এলাচটাকে ছেঁকে তুলে নেব, কারণ খাওয়ার সময় মুখে পড়লে একদম ভালো লাগে না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত মশলা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলার মিশ্রণটা অ্যাড করলাম আর ওই বাটিটা ধুয়ে খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। এবারে সমস্ত মশলা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত মশলা থেকে একটা তেল ভাব ছাড়তে শুরু করছে। মশলা কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম রেজালার মশলা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। জলটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে 15-20 মিনিট ফুটিয়ে নেব। 15-20 মিনিট পর ঢাকা খুলে এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে স্টিক ধরে আমাদের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বাড়িতে গেস্ট আসলে কিন্তু চিংড়ি মাছের এই ইউনিক রেসিপিটি অবশ্যই করে রেডি করতে পারেন, দারুণ লাগবে খেতে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 15-20 মিনিট আমাদের গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট পর ঢাকাটা খুলে 1 টিস্পুন গোলাপ জল, 1 টিস্পুন কেওড়া জল আর 1 ড্রপ মিঠা আতর গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের রেজালা। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছের রেজালা। তো বন্ধুরা, কোনো কারণে মিঠা আতর আর কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার টাইমটুকু আমার শ্যুট করা হয়নি, সেই জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। আমি তাই আপনাদেরকে মুখেই বলে দিলাম। ওই রকম প্রসেসে আপনারা রান্না করে খেয়ে দেখুন, চিংড়ি মাছের রেজালাটা দুর্দান্ত লাগে। ফ্রাইড রাইস, পোলাও কিংবা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন
আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইরকম রেসিপি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।